আজকের রান্না খুব ভালো একটা খিচুড়ি করব। আলু আছে, এখানে মুগ ডাল আছে, সিম আছে, চাল আছে। এখানে ফুলকপি আছে। ফুলকপিগুলো ভালো করে না হলুদ জলে ডুবিয়ে রেখে যেটি পোকা পোকা বেরিয়ে যাবে তবু। এই টমেটো, এইসব হচ্ছে খিচুড়ি রান্না করা মশলা। এগুলো সব সব ব্যবহার করবো দেবো খিচুড়িটা রান্না করার সময়। স্টোভ জেলে বসিয়ে দিলাম, একসাথে হচ্ছে সিদ্ধ, ভালো করে সিদ্ধ হওয়ার পরে সব হবে আস্তে আস্তে। বসিয়ে দিয়েছি, এখন স্টোভ চলছে নিচে। এই যে নিচে স্টোভ। এখানে ফুলকপিগুলো হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, পোকা পোকা সব বেরিয়ে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মশলা। আদা পিসেছি, কাঁচা লঙ্কা, টমেটো মাছ। এখানে অর্ধেকের বেশি খিচুড়িটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে হচ্ছে মোটামুটি। এবার টমেটো দিয়ে ফের সিদ্ধ করছি। অনেকখানি আয়ত্তে এসে গেছে, খিচুড়িটা সিদ্ধই হয়ে গেছে মোটামুটি। এবার এই ফোড়ন দেবো, ফোড়ন ভাজছি এগুলোতে, দেখে নাও। সেই মশলাগুলো দিয়েছি উপরে, 5 রকমের মশলা উপরে দিয়ে দিয়েছি। এবার নেড়ে দেবো ভালো করে। তারপর ধনে পাতা দিতে পারি, ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে দেবো পরিষ্কার খুন্তি দিয়ে। ব্যাস ব্যাস, সুপার ফাইনাল খিচুড়ি হয়ে যাবে। ফাইনালি খিচুড়ি এখানে হয়ে গেল। ধনে পাতা দেওয়া আছে লাস্টে, খুব সুন্দর টেস্ট হয়েছে। এত সেন্ট ছাড়ছে না মশলা দেওয়ার পরে, হেভি লাগছে একদম। আজ তেরে খাবো, যা হবে। একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুটা খাওয়ার পরে খাবো, হজমটা ভালো হবে। খুব সুন্দর পাতিলেবু, 5 টাকা দাম নিয়েছে, দাদা বাবা না, খুব ভালো পাতিলেবু নিয়েছি। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, খাওয়ালে খাবো, আজ যা হবে জোরে খাবো একদম।